বৌদি এখানে ফ্রেশ করে রেখেছে, আমি চলে এসেছি আলপনা দেওয়ার জন্য। এই দেখো আলপনাটা এখন স্টার্ট করবো। এই যে খড়িমাটি ভিজিয়েছে, পুরোটা ভরাট করে দিইনি, ঠাকুরের পিঁড়ির ওখানটায় 2 পাশটায় করে দিয়েছি আর সামনে ঘরটা করেছি, মাঝখানে একটা বড় ফুল করেছি আর সাইডে বর্ডার করে তারপরে একটু মানে সামান্য একটু ফুল দিয়ে ডিজাইন করছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো পাশেই মাসি বসে গেছে চিড়ে নাড়ু তারপর লুচি এসব বানানোর জন্য। আর এখানে ফুল দিয়ে মালা গাচ্ছিল আর পাশেই বৌদিরা বসে গেছিল যে যারা উপোস করেছে তাদের জন্য কিছু ফল প্রসাদ এসবের ব্যবস্থা করার জন্য আমাকে দিয়ে স্টার্ট করেছে। আমার ফলের থেকে ওই সাবু মাখাটা খেতে খুব টেস্টি লাগে। তো যাই হোক, এই যে আমরা নিয়ে নিয়েছি, ঢাকিও চলে এসেছে। এরপর আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে আর কি ঠাকুর আনতে যাওয়ার জন্য। এই দেখো আমরা সবাই আছি, এখনই বেরিয়ে পড়বো। পাল বাড়িতে আমরা এই যে চলে এসেছি, বৌদি বরণ করছিল আর এদিক দিয়ে সবাই দাঁড়িয়েছিল। আমরা সাধারণত যারা যারা উপোস করেছি সবাই এসেছি, তারপর বাড়িতে যারা ছিল 2-1 জন তারাও এসেছেন। তো আর এই যে ক্যামেরাম্যানরা ক্যামেরা করছে, বৌদি যে বরণ করে তারপর ঠাকুর নিয়ে আমরা এখনই বেরিয়ে পড়বো এখান থেকে। এই যে মাকে নিয়ে পৌঁছে গেছি বাড়িতে, এখানেও বরণের পর্ব চলছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, অঙ্কিতার মা এই যে বেরিয়ে গেছে, আমিও যাচ্ছি এখন। বুঝতেই পারছো দাদার বাড়িতে কালী পুজো, তো উপোস করেছি। পুজোটা আমরা কিভাবে কাটাচ্ছি সবটা তোমাদের ব্লগে দেখিয়ে দেবো, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন বেরিয়ে যাব। মাকে আনার পরে যে মায়ের বরণ নাচ চলছে আর ইনি হচ্ছে হেমলতা ভূঁইয়া, খুব সুন্দর নাচ করেন ইনি, তার জন্য ওনাকেই সবাই মানে তুলে নাচ করতে দিয়েছেন। খুব সুন্দর নাচ করে উনি, দেখো এতটা বয়স হয়ে গেছে তাও কিন্তু বেশ নাচ করে। আর এই যে প্রদীপ, দেখো প্রদীপ সাজাচ্ছে দাদা বৌদি সবাই মিলে, আর আমি দাঁড়িয়ে আছি এখানে কাজ না করে। পুরোহিত মশাই চলে এসেছেন পুজো করার জন্য, আর এই যে এসে গোছানো শুরু করে দিয়েছেন। আর আমরা অধীর আগ্রহে বসে আছি কখন অঞ্জলিটা দেব। এই যে সবাই বসে আছে। আর পেছনে চলছিল খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে। এখন সময় হচ্ছে 11টা বাজে, মানে 10টা 55। হাসছো কেন? ওখানে চলছে পুজোর আয়োজন, আর এখানে দেখো যারা উপোস করেছে কিছু লোক আছে, তারা ফাঁকি মারার জন্য এখানে চলে এসেছে শুতে। আমি খুঁজতে এসে দেখি কারোর খোঁজ নেই, কোথায় গেল সবাই। এখানে এসে দেখি সবাই শুয়ে আছে, গড়ে হরিবোল বিছানা করেছে। পুরোহিত মশাইয়ের গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমরা সবাই বসে, এখনই আমাদের অঞ্জলি শুরু হয়ে যাবে। সবাইকে দেখিয়ে দিই। সুন্দর করে প্রদীপ সাজানো হয়েছে, একটাই ধরেনি তার জন্য আর একটা আছে। এটাই কি 100 কটা যেন? 108টা। তাই? তাহলে আমারটাও খুলছে না কেন জানি না। এখন এই যে পুজো চলছে, মায়ের চক্ষুদান করবে এখন, তো সেই ব্যবস্থা করছে। এই যে আর একটা থালায় রাখা হয়েছে। চলছে আমাদের 108টি প্রদীপ ধরানোর পর্ব। হ্যাঁ, ঘি দেওয়া হয়েছিল, তো ঘিটা একটু ঠান্ডা পড়েছে,
তার জন্য ঘিটা জমে গেছে, তাই আবার সর্ষের তেল দেওয়া হচ্ছে ওপর দিয়ে, আর একটু তাপে গলে যাচ্ছে। তো তার জন্য যেগুলো আর কি গলেছে, এই দেখো এই ছোটটায় তাপে তাপে গলেছে, তার জন্য ধরে গেছে ভালো করে এটাই। আর ওইটাই এখন ধরেনি, তাই ধরিয়ে দিচ্ছে। বাকিদের দেখো ঠান্ডায় কি অবস্থা, কম্বল টম্বল নিয়ে এসে সাইডটা বেশ আটকে দিয়েছে। আর ওই যে একজনা আছে ওই পাশে শুয়ে পড়েছে, একজনা না দুইজনা দেখছি শুয়ে পড়েছে ওই পাশে। এখন সময় হচ্ছে 1টা 1 আর 12টা কত 11:55 56 বসেছে পুজো করতে। তো যাই হোক, পুজোর পর্ব চলছে এই যে। মায়ের দেওয়া সিঁদুর পরিয়ে দিচ্ছে সবাইকে। এখন হোম করবে পুরোহিত মশাই, এই যে হোমের জন্য জায়গা করছেন। আর একজন গেছে বাটি আনতে, আর এদিকে মায়ের সিঁদুরটা সবার কপালে দেওয়া হচ্ছে। ओम शन्नो देवी रविश्य शन्न हो ओम इसे तुझे तावन निवोत हुई शन्नो देवी रविश्य लाज গাইস এখন 3:48 বাজে। তো আমাদের এই যে পুজো এখনকার মতো সমাপ্ত হয়ে গেছে। পুরোহিত মশাই আমাদেরকে প্রসাদ দিলেন, এই যে শান্ত তুমি কি এটা পেয়েছো? সত্যি সত্যি এটা পেয়েছি, ওখান থেকে তুলে আনুনি তো? এইটা পেয়েছি, এইটা দিয়েছি পুরোহিত, আর এইটা আমি তুলে নিয়ে আসলাম। পুজো শেষে চলছে যে প্রসাদ মাখা পর্ব, আর আমরা সবাই মিলে বসে আছি প্রসাদ খাওয়ার জন্য। মহাদেবের থেকে একটু প্রসাদ খেয়ে নিলাম। মায়ের এবার বিদায় নেওয়ার পালা। এই যে সবাই রেডি হয়েছে, মাকে বরণ করে বিদায় করবে এখন। খুবই একটা কষ্টকর মুহূর্ত। তাড়াতাড়ি যেটা বোঝা যায়। জলও আনিছে তো আমাদের রীতি রেওয়াজ যে শেষ করা হলো, আর এরপর আমরা মাকে নিয়ে বেরিয়ে যাব। মায়ের মিষ্টি মুখ সম্পূর্ণ হয়ে গেছে। এখন ভ্যানওয়ালার জন্য আমরা ওয়েট করছি, তিনি আসবেন অনেকটা দূর থেকে, তো তার জন্য আমরা ওয়েট করছি। এখন উনি আসলেই আমরা বেরিয়ে পড়বো। কালী ঠাকুর
ও রিস্কায় বসলে হবে না। সবাই পৌঁছে গেছে রাস্তায়, আর এই যে আমরা যাচ্ছি। এখন সময় 4:55। যারা উপোস ছিল তাদেরকে এই যে পাউরুটি গিফট করা হচ্ছে, আর গিফট করছে আমাদের বড়দা, ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে। গাইস, ঠাকুর বাসান দিয়ে এই যে সবে এসছি, এসে দেখছি অনেকটা সকাল হয়ে গেছে। এখন সময় হচ্ছে 5:46, মানে 6টা বেজে গেছে প্রায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি না। তো গাইস, আজকের মতো টাটা, বাই।